আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টায় লিবিয়া থেকে ইতালি, লিবিয়া থেকে গ্রিস, তুরস্ক থেকে গ্রিস, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের যে গেম তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে এনজিও সংস্থাগুলো, তার বিস্তারিত। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আপনি নিজে জানুন, একজন বাংলাদেশি ভাই বোনকে জানান এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিনই দেখতে পাচ্ছেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা। ল্যাম্পুদুসা হটস্পট কর্তৃপক্ষ দেওয়া তথ্য মতে 3টি নৌকা থেকে 160 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। গত কয়েক ঘন্টায় এই অভিবাসীরা ল্যাম্পুদুসা হটস্পটে এসে অবতরণ করে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ মিশরে 71 জন শরণার্থী নিয়ে একটি নৌকা রাত 10টায় প্রবেশ করেছিল, যেটা লিবিয়ার আল সুমুস থেকে ছেড়ে এসেছিল। 10 মিটার লম্বা নৌকাটি গার্ডিয়ার ডি ফিনেঞ্জা দ্বারা শনাক্ত করা হয়। আরও দুটি নৌকা, একটিতে 56 জন শরণার্থী ছিল, একটিতে 33 জন শরণার্থী ছিল। যথারীতি বাংলাদেশ, মিশর, সোমালিয়া সহ বিভিন্ন দেশের অভিবাসীরা এসেছিল। এই দুটি নৌকা এসেছে লিবিয়ার জোয়ারা থেকে। দর্শককে এই প্রতিবেদনে বেশ কিছু তথ্য রয়েছে। লিবিয়ার জোয়ারা থেকে ইতালিতে এসেছে, যেটা খমুস বা সমুস থেকে ইতালিতে এসেছে। এই তথ্যের মাধ্যমে আমরা একবারে ক্লিয়ার হয়ে গেছি। যখন আমাদের ভাইরা গেম দিয়েছিল আর তখন তিনি বলেছিলেন তার নৌকায় কতজন অভিবাসী ছিল এবং কোন জাতীয়তার কতজন ছিল, নৌকাটি কত মিটার লম্বা ছিল, বা প্লাস্টিক, কাঠের, লোহার, মাছ ধরার ট্রলার, স্পিড বোট কি ছিল। এতে করে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাগুলো ঘটে, শরণার্থী নিখোঁজ, মৃত্যু বা খবরের জন্য আমরা যে তৎপরতা দেখাই, এটা অনেক বেশি সহজ হয়ে যায় যখন আপনি সঠিক ইনফরমেশন সংগ্রহে রাখেন। আপনার প্রিয়জন যখন ভূমধ্যসাগর ব্যবহার, এজিয়ান সাগর ব্যবহার অথবা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার চেষ্টা করছিল। ভূমধ্যসাগরে উদ্ধারকারী সংস্থা হিউম্যানিটি ওয়ান দীর্ঘদিন থেকেই কাজ করছে, আপনারা অবগত রয়েছেন। হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে আমাদেরকে আটক করা হয়েছে। আমরা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থার শরণার্থীদেরকে উদ্ধার করছিলাম, যেখানে 33 জন শরণার্থী ছিল আর শরণার্থীরা বিপদে পড়েছিল। শিয়া ওয়াচ দ্বারা সমর্থিত এই অভিবাসীদেরকে আমরা উদ্ধার করেছিলাম। আমাদেরকে ইতালি কর্তৃপক্ষ আটকের নির্দেশনা দিয়েছে, জেল জরিমানার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। দর্শক, এটি হচ্ছে ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকারের এক চরম নিষ্ঠুরতা, যেটা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলোর উপর। যারা ভূমধ্যসাগরে কাজ করতে এসে ঠিক এভাবেই ফেসে যাচ্ছে। জর্জিয়া মেলোনি সরকারের যে নীতি, এনজিও সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার তৎপরতা কম দেখানো, আর তার নির্দেশনা অনুযায়ী লিবিয়ার সাথে যে চুক্তি রয়েছে বা আরো নানান চুক্তির কারণে মূলত এনজিও সংস্থাগুলোকে ফাঁক ফোকরে মেরে যখনই শরণার্থী উদ্ধার করে আর ইতালিতে নিয়ে আসে, তখনই তারা আটক করে। দেখতে থাকুন আর যুক্ত থাকুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য এভাবেই প্রতিদিন।